জয় শ্রী শ্যাম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ একটি বিশেষ শুভ মুহূর্ত। এই শুভ লগ্নে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পাশের জেলা পশ্চিম বর্ধমান। তো সেই পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খাটু শ্যামের মন্দির। ওনার আজ প্রাণ প্রতিষ্ঠা। তো এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ খাটু শ্যাম মন্দির কতটা উৎসব মুখরিত আর কতটা সুন্দরভাবেই বা সেজে উঠেছে সব কিছু দেখাবো। তার সঙ্গে জানাবো এই খাটু শ্যাম সম্পর্কে অনেক অজানা তথ্য। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। মন্দিরের ভিতরে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে যে সিঙ্গার চালু হবে সেটাও দেখাবো আমি আপনাদেরকে। আর অনেক প্রেসরা রয়েছেন, তারাও এসেছেন, তারাও এই লাইভটা টেলিকাস্ট করবে আপনাদের সামনে। তো চলুন আপনাদেরকেও আমি অনেকে ভাবছেন যে এই খাটু শ্যাম আবার কোন দেবতা। তো বলে রাখি, খাটু শ্যাম হচ্ছে কলিযুগের সবচেয়ে বিখ্যাত ঈশ্বর, আর এটা বিশ্বাস করেন অনেকে। স্কন্দ পুরাণ অনুসারে ভীমের পুত্র ছিলেন বর্বরিক। বর্বরিক ছিলেন অসাধারণ বীর। জানা যায় তপস্যার দ্বারা বর্বরিক নবদুর্গার কাছে একটি শক্তিশালী অস্ত্র পান, আর সে অস্ত্র ছিল 3টে তীর। আবার অগ্নিদেবের উপাসনার দ্বারা তিনি দিব্য ধনুক লাভ করেন, যার দ্বারা তিনি শত্রুপক্ষকে যুদ্ধে পরাজিত করতে পারতেন। তবে শর্ত ছিল, এই অস্ত্রের দ্বারা তিনি শুধু দুর্বলদের হয়েই লড়াই করতে পারবেন। বর্বরিক ছিলেন পাণ্ডবদের সাথে। তবে শ্রীকৃষ্ণ এ কথা জানতে পেরে চিন্তায় পড়ে যান, কারণ এই অস্ত্রে কৌরবদের সকল সেনা ধ্বংস হলেও কৃপাচার্য, ভীষ্ম, অশ্বত্থামার মৃত্যু সম্ভব ছিল না। সেক্ষেত্রে কৌরবরা দুর্বল হয়ে পড়ত এবং বর্বরিককে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হতো। তাই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের কাছে যান। শ্রীকৃষ্ণের মায়ায় বর্বরিক সব কথা জানতে পারেন। তখন বর্বরিক নিজের মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের চরণে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বর্বরিককে আশীর্বাদ দেন, এই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং কলিযুগে তোমার পূজা হবে। তোমার পুজো হলে তা আমি আমার পুজো বলে গ্রহণ করব। কলিযুগে তুমি খাটু শ্যাম বলে পরিচিত হবেন। जा रहे हैं और मिशन देख बार और चल जाएंगे।